মুহাদ্দিস আবু নসর আশরাফি তিনি কিছু মানুষদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছেন। আজকে আমরা যেভাবে এখানে প্রোগ্রাম করছি, প্রোগ্রাম শেষে তিনি যখন আল্লাহর তাকবীর দেওয়া শুরু করেছেন, বাইরে থেকে সন্ত্রাসী বাহিনীরা হামলা শুরু করেছে। এখন কারা সন্ত্রাসী আপনারা জানেন। গতকালকে আমরা দেখেছি বাংলাদেশের একজন বিশিষ্ট মুফাসসির, বিশিষ্ট আলেমে দ্বীন মুহাদ্দিস আবু নসর আশরাফি, তিনি বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত একজন এমপি প্রার্থী। এটা তার বড় পরিচয় নয়, তিনি একজন বিশিষ্ট মুফাসসির। তিনি কিছু মানুষদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছেন। আজকে আমরা যেভাবে এখানে প্রোগ্রাম করছি, প্রোগ্রাম শেষে তিনি যখন আল্লাহর তাকবীর দেওয়া শুরু করেছেন, বাইরে থেকে সন্ত্রাসী বাহিনীরা হামলা শুরু করেছে। এখন কারা সন্ত্রাসী আপনারা জানেন তো নাকি? আমার কথা কি বোঝেন নাই? যারা আগে ছিল তারা তো পালাই গেছে, আবার নতুন করে দায়িত্ব গ্রহণ করছে, এরকম লোক নাই। মুহাদ্দিস আবু নসর আশরাফি হুজুরের উপরে হামলা করেছেন, তাকে আক্রমণ করেছেন। আমরা পরিষ্কার করে বলি, বাংলাদেশের একজন সুনামধন্য আলোচক, তাকে যারা আক্রমণ করেছে, তাকে যারা হামলা করেছে, এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর একটু জোরে বলেন, আলেমদের উপরে কোনো আক্রমণ, কোনো হামলা, কোনো অবিচার, কোনো নির্যাতন স্বাধীন বাংলাদেশের 24-এর অভ্যুত্থানের পরে আর মেনে নেওয়া হবে। বরং যারা নতুন করে স্বৈরাচারের মতো রূপ ধারণ করে আবারও স্বৈরাচার হতে চাবে, এই বাংলাদেশের জনগণ তাদেরকেও দেশ ছাড়া করতে বাধ্য করবে। আমরা দেশ স্বাধীন করেছি, নতুন কোন স্বৈরাচার আর এই জমিনে দেখতে চাই। তাহলে আসেন, আমি যে কথা থেকে আপনাদের মধ্যে চলে গেলাম, জমিন যার, আইন চলবে তার। সব জায়গায় যদি আল্লাহর আইন মানার পক্ষে থাকেন, তাহলে আপনি কবরের প্রথম নম্বর প্রশ্নের উত্তর দিতে পারবেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, 1 নম্বর প্রশ্নের উত্তর কি আমরা দিতে চাই? জোরে বলেন, দিতে চাই? যদি দিতে চাই, আজ থেকে শপথ গ্রহণ করতে হবে, এখন থেকে মৃত্যু পর্যন্ত আর কারো তাবেদারি নয়, আর কারো হুকুম নয়, একমাত্র হুকুম মানব কার? আসেন 2 নম্বর প্রশ্ন, তোমার দিনুকা, তোমার দিন কি ছিল? জীবন ব্যবস্থা কি ছিল? দিন মানে শুধু ধর্ম নয়, দিন হলো কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই দুনিয়ায় আপনি বড় হওয়ার পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আল্লাহর আইন মানেন নাই, আল্লাহ রসুলের সংস্কৃতি মানেন নাই, আপনাকে আল্লাহর আইন ভালো লাগে নাই, আপনি ভারতের নীতিতে বিশ্বাসী, আপনি আমেরিকার নীতিতে বিশ্বাসী, আপনি সক্রেটিসকে মেনেছেন, প্লেটোকে মেনেছেন, ধর্মনিরপেক্ষতাবাদ মেনেছেন, সোশ্যালিজম মেনেছেন, ক্যাপিটালিজম মেনেছেন, কিন্তু যদি পরিপূর্ণ ইসলামের ওপরে জীবন পরিচালনা না করে থাকেন, আপনি 2 নম্বর প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হবেন। আপনি আমি যদি উত্তর দিতে চাই, আমাদের জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। জোরে বলেন, জীবন ব্যবস্থার নাম কি? তাহলে এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্র মানা যাবে? আসেন, সময় কম, ব্যাখ্যা দিতে পারবো না। 3 নম্বর প্রশ্ন করা হবে, তোমার নবীকে, অথবা একটা ছবি দেখানো হবে, দেখো তো তুমি এই মানুষটাকে চেনো কিনা। রসুলের ছবি আমাদের সামনে উত্থাপন করা হবে। এখন সবাই উত্তর দেন, আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। আমাদের সবার মুখস্থ, কিন্তু আমরা কেন উত্তর দিতে পারবো না? এখানেও কারণ একটাই, নবীকে শুধু মুখে মেনেছি, কিন্তু নবীর আদর্শ যদি আমরা জীবনে পালন করে না থাকি, আমাদের জীবন দিয়ে আঁকড়ে ধরে না থাকি। আল্লাহর কোরআন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। আপনি শ্রেষ্ঠ বাবা হতে চান, নবীর তরিকায় হতে হবে। আপনি শ্রেষ্ঠ ব্যবসায়ী হতে চান, নবীর তরিকায় হতে হবে। আপনি শ্রেষ্ঠ স্বামী হতে চান, নবীর তরিকায় হতে হবে। আপনি শ্রেষ্ঠ দাদা হতে চান, নবীর তরিকায় হতে হবে। আপনি শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান হতে চান, সেটাও নবীর তরিকায় হতে হবে। এটা ঠিক আছে? আসতে বললেন কেন? আরো জোরে বলেন, ঠিক। তবে আমাদের দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, আমরা নবীর তরিকায় বাবা হতে চাই, নবীর তরিকায় নানা হতে চাই, কিন্তু নবীর তরিকায় রাষ্ট্রপ্রধান হতে চাই না। আমাদের নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করার পরে আমার নবী ছিল মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। আমাদের নবী কি ছিল? এর রাষ্ট্রপতি ছিল। বলতে লজ্জা লাগে। সবাই জোরে বলেন তো, আমাদের নবী কি ছিল? আরো জোরে বলেন। এখন বলেন, নবী যদি রাষ্ট্রপতি হয়ে থাকে, আমাদেরকেও রসুলের তরিকায় রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? এই যে আমরা হুজুরেরা এই ওয়াজ করলেই বিপদ। এই ওয়াজ করলে কি মানে? আমাদের বাংলাদেশের মানুষের ধারণা, হুজুরদের কাম শুধু মসজিদে নামাজ পড়াবে, মসজিদে কোরআন পড়াবে, মানুষ মরে গেলে এরকম জিয়ারত দেশে দোয়া করে দেবে, বিয়ের দিনে বিয়ে পড়াবে,
জানাজা, বাস, এর বাইরে কোনো দায়িত্ব নাই। ওখানে যারা আছে ওরা 2 নম্বরই করে খাচ্ছে, খাক, আর হুজুররা শুধু জিকির করুন। কথা কন না গা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। যদি আপনি 3 নম্বর প্রশ্নের উত্তর দিতে চান, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই দুনিয়ার ভেতরে অন্য কোনো নেতার পেছনে ঘোরা যাবে না। একমাত্র নেতা হিসেবে মানতে হবে কাকে? আল্লাহ কেন, রসুলকে। জোরে বলেন কাকে? এখন আপনাদের মনে প্রশ্ন দেখতে পারে, হুজুর রসুল তো 1450 বছর আগে বিদায় নিয়ে চলে গেছে, এখন রসুলের নেতৃত্ব কেমনে মানবো? বাংলাদেশে লক্ষ্য করে দেখেন, নেতার অভাব নাই। কোন নেতার মাথায় রসুলের তরিকায় টুপি আছে? কোন নেতার মুখে রসুলের তরিকায় দাঁড়িয়ে আছে? কোন নেতার দলে আল্লাহ রসুলের দলের আদর্শ আছে? কোন নেতা রসুলের তরিকায় রাষ্ট্র পরিচালনা করার কথা বলে? সেই নেতাকেই আপনার নেতৃত্ব মানতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই হাদিসের ব্যাখ্যায় এসেছে, এই দুনিয়াতে যে যেই দল করবে ওই দলের সাথেই তার হাসর নাসর হবে। এখনো ভালো বোঝেন নাই? লক্ষ্য করুন, এই বাংলাদেশে যারা আওয়ামী লীগ নামে দল করেছে এদের হাসর নাসর হবে আওয়ামী লীগের সাথে। যারা বিএনপি করে এদের হাসর হবে বিএনপির সাথে। যারা জামাত ইসলাম করে এদের হাসর হবে জামাতের সাথে। যারা চরমোনাই পীরের মুরিদ এদের হাসর হবে চরমোনাইর পীরের সাথে। এখন যদি বলেন হুজুর দলিল, আল্লাহর কোরআন সূরা বনী ইসরাঈল 71 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ একা একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। আপনি একা থাকবেন না, আমি একা থাকবো না, আমাদের সামনে নেতা থাকবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদীর না আল্লাহর? আরো জোরে বলেন কার? এখন আল্লাহ যদি এটা বলে থাকে, তাফসীরের মধ্যে এসেছে, ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করেন। বাংলাদেশে যারা আওয়ামী লীগ নামে দল করেছে, মনে করেন হাসরে দেখা যাবে তাদের সামনে প্রথমে দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবেন 16 বছরের স্বৈরাচার কাঁঠাল রানী হাসিনা, তারপর ওবায়দুল কাদের, অন্যান্য নেতা কর্মীরা। যারা বিএনপি নামক দল করে প্রথমে দাঁড়িয়ে যাবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে বেগম খালেদা জিয়া, তারেক জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যান্য নেতা কর্মীরা। যারা চরমোনাই দল করেন, হাসরের ময়দানে দেখা যাবে প্রথম দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর, তারপরে মুফতি ফয়জুল করিম, রেজাউল করিম, অন্যান্য কর্মীরা। এই বাংলাদেশে যারা জামাত ইসলাম নামক দল করে, হাসরের ময়দানে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবেন আল্লামা সৈয়দ আবুল আলা মাউদুদী রহিমাহুল্লাহ, তারপর অধ্যাপক গোলাম আজম, তারপরে দাঁড়িয়ে যাবে আমাদের আপনার এলাকার কৃতি সন্তান মাওলানা মতিউর রহমান নিজামী। কথা বলেন। তারপরে দাঁড়িয়ে যাবে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, ডক্টর শফিকুর রহমান, আপনাদের জেলার আমির, থানার আমির, অন্যান্য নেতা কর্মীরা। তার মানে প্রত্যেকটা মানুষ একা থাকবে না, সামনে থাকবে তার নেতা। এখন আয়াত আর হাদিসটা ব্যাখ্যা করে বোঝার চেষ্টা করেন। এই দুনিয়ায় এমন নেতার পেছনে আপনি ঘুরেছেন, যেই নেতার মাথায় টুপি নাই, মুখের মধ্যে দাড়ি নাই, দলের মধ্যে আল্লাহ রসুলের আদর্শ নাই, এমন দল যদি করে থাকেন, এমন নেতার পেছনে যদি ঘুরে থাকেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি চোখ দিয়ে দেখতে পারতেছি, তাহলে সকলের জানা কিছু কথা আপনাদের মধ্যে বলতে চাই। সবাই যদি আমার কথার একটু জবাব দেন, আলোচনাটা বুঝতে সুবিধা হবে, আমার বলতেও সুবিধা হবে। আমরা সকলে জানি, একজন মানুষ যখন বিদায় নিয়ে চলে যায়, কবরে মাইয়াতকে রাখার পরে কয়টি প্রশ্ন করা হয়? সবাই একটু জবাব দেবেন। প্রশ্ন কয়টি হয়? 3টি প্রশ্ন। রসুল বলেছেন, এই 3টে প্রশ্নের উত্তর যারা দিতে পারবে, আল্লাহ তাআলা তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেবেন। জান্নাত থেকে একটা রাস্তা কবরের মধ্যে প্রবাহিত করে দেবেন, এবং ওই জান্নাতের আবহাওয়া কবরের মধ্যে প্রবাহিত হতে থাকবেন হাসর কায়েম হওয়া পর্যন্ত। পক্ষান্তরে যে ব্যক্তি 3টে প্রশ্নের জবাব দিতে পারবে না, সেই কবরে জাহান্নাম থেকে একটা দরজা কবরে প্রবাহিত করে দেওয়া হবে। জাহান্নামের আগুন ওই কবরে হাসর কায়েম হওয়ার আগ পর্যন্ত প্রবাহিত হতে থাকবে। তার মানে বোঝা যাচ্ছে, একজন মানুষ মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে প্রথম স্টেশন এই কবরের 3টে প্রশ্নে যদি কেউ পাস করতে পারে, পুরো আখিরাতের প্রত্যেকটি জায়গায় সে পাস করবে। আর কবরের এই প্রথম স্টেশনে যদি কেউ ফেল করে, সব জায়গায় সে ফেল করবে। এখন আমার প্রশ্ন হলো, 3টি প্রশ্ন কবরের মধ্যে করা হবে। এই 3টি প্রশ্ন কি কি করা হবে আপনারা কি জানেন? কথা বলেন, জানেন? আমাদের সবারই জানা আছে। প্রথম নম্বর প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে?
সবাই একটু আমার সঙ্গে উত্তর দেবেন, আমাদের রব কে? আরো জোরে বলেন। আমরা কি প্রথম নম্বর প্রশ্নের উত্তর জানি না? কিন্তু সমস্যাটা হলো এই তিনটে প্রশ্নের উত্তর জানা থাকার পরেও 95 থেকে 99% মানুষ কবরে যাওয়ার পরে এই তিনটে প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না। 90-95% মানুষ প্রশ্নের উত্তর আমরা জানি কিন্তু উত্তর দিতে পারবো না। বিষয়টা কত দুঃখ বেদনার বোঝার চেষ্টা করেন। যেই ছাত্র পড়াশোনা করে না, এ পরীক্ষায় ফেল করলে আর কোনো টেনশন নাই, আমি পড়িনি আমার পাশে কি আর ফেলি কি। কিন্তু যেই ছাত্র ভালো পড়াশোনা করেছে, পুরো বই সম্পর্কে তার ধারণা আছে, অথচ উত্তর দিতে পারেনি, বলেন তো যে পড়ে ফেল করলো তার কষ্ট বেশি না যে না পড়ে ফেল করলো তার কষ্ট বেশি? তাহলে আমরা তো পড়েছি, আমাদের তিনটা প্রশ্নের উত্তর মুখস্থ, কিন্তু আমরা উত্তর দিতে পারবো না। আমার আলোচনার বিষয় কেন উত্তর দিতে পারবো না, কেন 95% মানুষ ফেল করবে, এই কেনটা আমাদের জানতে হবে। গভীর মনোযোগ লক্ষ্য করুন। প্রথম নম্বর প্রশ্ন, মান রব্বুকা, তোমাদের রবকে? রব শব্দের অর্থ সৃষ্টিকর্তা, রব শব্দের অর্থ রিজিকদাতা, রব শব্দের অর্থ পালনকর্তা, রব শব্দের অর্থ আইনদাতা, বিধানদাতা। আমরা আল্লাহকে সৃষ্টিকর্তা মানি, আল্লাহকে পালনকর্তা মানি, আল্লাহকে রিজিকদাতা মানি, কিন্তু আমাদের সমস্যা হলো আল্লাহর জমিনে আমরা আল্লাহর আইন মানি না। আমার কথার সঙ্গে আপনি একমত? তাহলে একটু জোরে একবার ঠিক বলেন তো দেখি, আরো জোরে ঠিক বলেন। এই যে 1 নম্বর আমরা ধরা খাবো এই জন্য, এই জমিনের ভেতরে যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইন মেনে জীবন পরিচালনা করবে, তারা প্রথম নম্বর প্রশ্নের উত্তর দিতে ফেল করবে। তাহলে প্রথম নম্বর প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে চাই, আমাদের আল্লাহর জমিনে আল্লাহর আইন মেনে জীবন পরিচালনা করতে হবে। ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গায় আইন চলবে কার? আরো ধরে বলেন কার? সুতরাং জমিন যার, আইন চলবে তার। আর এই জায়গায় যদি আমরা ঠিক হতে না পারি, আমরা প্রথম নম্বর প্রশ্নের উত্তর দিতে পারবো না। এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই আল্লাহর জমিনে আল্লাহর দিন যারা কায়েম করতে চায় তাদের বিপদ আছে না নাই? আরো জোরে বলেন। কোনো অন্যায় থাকা লাগবে না, আপনার কোনো অপরাধ থাকা লাগবে না, আপনি শুধু বলবেন আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, জমিন যার, আইন চলবে তার। আপনার ভাই আপনার শত্রু হবে, আপনার বাবা আপনার শত্রু হবে, আপনার বোন আপনার শত্রু হবে, শত্রু হতে বাধ্য, ইসলামের ইতিহাস এটাই বলে।